রাজু, রাজু, তোর ব্যাপারটা কি বলতো? তুই কি পড়াশোনা করবি না? এই বছর তো তোকে পাস করতে হবে নাকি? সারা দিন খেলা খেলা খেলা, আর কি কিছু করবি না? আরে দাঁড়াও না বাবা, একটু খেলতে দাও না। এই আজকালকার ছেলেমেয়েরা পড়াশোনা করে না, কিছু না, কি যে করবে বড় হয়ে কি জানি। দেখি কাল একবার জ্যোতিষী প্রদীপ শাস্ত্রীর কাছে নিয়ে যাব, উনি যদি কিছু করতে পারেন। বাবা, এই আমার ছেলে রাজু, পড়াশোনায় একদম মন বসে না, বড্ড চঞ্চল, কিছু করুন বাবা। ও এই ব্যাপার, দাঁড়া। এই নে, এই আংটিটা সবসময় পরে থাকবি, এই পরীক্ষায় ভালো ফল পাবি। আপনাকে দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে কিছু নেই বাবা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি চলে যাব। নমস্কার। রাজু, রাজু, হ্যাঁ বলো। তো স্কুলের হেড স্যার ফোন করেছিল, আমাকে ডেকেছে। এই বছর মনে হয় তোর রেজাল্ট দেখে চমকে গেছে। দেখুন, আপনার ছেলে রাজু ঘোষের রেজাল্ট, পরীক্ষা কিচ্ছু লেখেনি। হ্যাঁ, তো রেজাল্ট তো ভালো করেছে। মানে ঠিক বুঝলাম না, যে ছেলে কিনা পরীক্ষার খাতায় একটা পেনের কালিও ছোঁয়ালো না, সে কি করে ভালো রেজাল্ট করতে পারে বলে আপনার মনে হয়? এ হতেই পারে না। চেনেন আপনি জ্যোতিষী প্রদীপ শাস্ত্রীকে? দেখুন, এটা ওনার দেওয়া আংটি। উনি বলেছেন ও এই বছর পাশ করবেই। শান্ত হন, বসুন। দেখুন, এভাবে সব কিছু হয় না। একটা পাথরের আংটি কখনোই আমাদের ভবিষ্যৎ নির্ণয় করতে পারে না। সব কুসংস্কার। নিজেকে প্রমাণ করতে হবে নিজের চেষ্টায়। নিজের চেষ্টা না করলে স্বয়ং ঈশ্বরই কিছু করতে পারে। এই জন্যই সংস্কৃতে বলা আছে, যথাহিকেন চক্রেণ ন রথস্য গতির্ভবেৎ তথা পুরস্কারেণ বিনা দৈবং ন সিদ্ধ্যতি।